ঘর বাঁধি স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ আলো আধারের সাথে খেলা চলেই যায় পড়তে যদি মন নাই চায় তাহলে কুয়ে দে খালি খালি করে বাপ মা টাকা পয়সা নষ্ট করস হ্যাঁ নাকি ভার্সিটিতে ভর্তি হয়েছি এডুই আমার সার্টিফিকেট এডুই আমার পড়ালেয়া এটা রুশো রাখছে। রুশো রাখছে? এরা কারা? এরাও কি রুশোর বন্ধু বান্ধব নাকি? আম্মু ঢাকায় ফিরে আসছে, সে আমাকে তার সাথে ইউএসএ নিয়ে যেতে চায়। আমাকে তার থেকে আর দূরে রাখতে চায় না। আর এই অবস্থায় যদি সে ফিদার কথাটা জানতে পারে, আমি শিওর যে সে কোনো না কোনো উল্টোপাল্টা ডিসিশন নিয়ে নেবে। হ্যাঁ, ওই যে 1-2 ঘন্টা ওই যে মনে হয় যে আমরা এই যে একটু আমাদের ভবিষ্যৎ নিয়ে আলাপ করাম। হ্যাঁ করবো, ওই যে রাতের বেলা টাইম দিলাম 3টা থেকে 4টা পর্যন্ত। আর তুমি এখানে বসো, বসে প্ল্যান করো কিভাবে বাড়িটা দখল করা যায়। হ্যাঁ আমি আসি। তোর মাথাটা গেছে রে রাইকিয়া, তোর মাথাটা গেছে। তুই যে কি একটা ফেস লাগাইবে আল্লাহ জান। আর এই যে রুশু, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া তুমি রও পেন্দা কিবা কিবা ডিপটি উঠছে ভাই। সেটা খাইতেছে আমরা গোষ্ঠীর খাও। রাখু কই গেলি? রাখু কিরে বোন মানে আমি কি বেশি কোয়ালছি, মনটা কি বেশি খারাপ করে আলছি রে? তুমি তো আমাকে বড় ভাই হিসেবে বলতেই পারো, কিন্তু ওই মন্টু আমাকে অনেক জ্বালাইতেছে। কে রে মন্টু কি দেওয়া করছে তোরে? কে জ্বালায়? মন্টু আমাকে সারাটা খুন জ্বালায়। আমার নাকি বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, আমাকে বিয়ে 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 করে সারাটা দিন আমার মাথা পুরা জ্বালাতন করে ফেলছে। কি আই বুড়ো টাই বুড়ো, আমি নাকি বুড়ো হয়ে যাইতেছি। আমার কি বয়স হচ্ছে বিয়ে করে? তুমি আমাকে বলো, আমার তো এখন পর্যন্ত লেখাপড়াটাও শেষ হয় না, আমি কেমনে বিয়ে করব? তোর একটু দেখছি তুই তখন একটু থেকে একটু কিছু তুই বড় হয়। হ্যাঁ এই বান্ধবীর মতো কথা কই, তুই রাখস করে মন খারাপ করে করস তুই? একটা পাগল সুস্থ মানুষ কখনো কি একটা বাড়ির মধ্যে ঢুকা হের লগে কি বেজাল করে? হ্যাঁ বুঝলাম একদিন লগে তার বেজাল হইতে পারে, এটা মেনে নিতে পারি। সবার লগে বেজাল হয়, এটাকে বেজাল বলে না, এটাকে বলে পলিটিক্স, ফ্যামিলি পলিটিক্স। হ্যাঁ তোর কথা কয়ে তুই কান্দস করে? তোর বিয়ের বয়স কেন কইছে পার হয়ে যায়? তুই তো শুরু এখনো, তুই তোর পরলে বস খেলবি দেলবি ঘুরবি খাবি। আমি তো এটাই বলতেছি, আমার তো বিয়ের বয়সটা কেন কাটছে? আর তুই বিয়ে কর, আমার আর ভালো লাগে না। তোমার কিন্তু আমি তোরে মারাম কিন্তু, আমি কিন্তু তোমাকে চোপা মারবো এখন। ওটা হচ্ছে মুখ্য কালির অক্ষর মাথায় আছে ওর। তুমি তো শিক্ষিত একটা মেয়ে আমার বোন না তুমি। হ্যাঁ মনোযোগ নাই পড়ালের মধ্যে মনোযোগ দিবা। বিয়ে সেদি ওই কইছে এক কান দিয়ে বলছে, এক কান দিয়ে বের করে দিবা, ঠিক আছে? হ্যাঁ খুশি না? এই যে খুশি। ফেম করে দিত না, এটা খুব খারাপ জিনিস। এখন না, পড়ালেখা করবা, নিজের পায়ে নিজে দাঁড়াবা, পরে আমরা একটা ফুলা দেখবাম, বিয়া করবা, হ্যাঁ পরে তুমি ফেম করো। আমি নিজে করবো না, পরে দিবা। দুঃখের গান গাইতো না কিন্তু সুখের গান গাইবা, বুঝছো না? হ্যাঁ
বুঝছো কি তো বলছি? হ্যাঁ, একটা ব্যাপার কিন্তু মাথা মধ্যে রাখতে হইব। যখন তখন একা ছাদে আসা যাবে না, কারণ ছাদের আশেপাশে অনেক বিল্ডিং আছে, অনেক বিল্ডিং এর ভিতরে অনেক বান্ধবী থাকে, তারা নজর দিবে। হোয়াট পুত? ছেলে ছেলেরা সবসময় মেয়েদেরকে কোন নজর দেয়, খালি তাকায়। আমি কি চাই আমার বন্ধু কোনো তাকাক? হ্যাঁ, এই সুযোগ আমরা দিতাম না। ছাত্র যখন আসবা তখন তোমার আরো দুটো ভাই আছে না? হ্যাঁ, ওই দুই ছাগল বাচ্চা নিয়ে না পড়বা, সমস্যা নাই। ওগুলো লগে এখানে তোমার চুপ করে খেলবা, ওই জন্য আমি আয়াম। হ্যাঁ, মনে থাকবো? তুমি কিন্তু আমার দুইটা থাপ্পড় মেরে দিছো। বড় ভাই না, তারপর তোমার তে ফেরে নি। আমি কিন্তু চান্স পেলে ড্যান্স করে দিব। না না না, আয় বস। তোকে এভাবে ডেকে আনলাম বলে কিছু মনে করিসনি তো? খালা কি বলো, মানে তুমি ডাকবো না তো কে ডাকবে? আমি কিছু মনে করি নাই, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, আমার এত বড় বাসা, মানে আমার বাসায় কি কোনো সমস্যা ছিল? আমার বাসায় তো উঠতে পারতাম, এইখানে এভাবে। তুই এসব বুঝবি না। চা করব? চা খাবি তো? চা মানে কফি খেলাম একটু আগে, অসুবিধা নাই, চা খাবো না। তোকে আমি এখানে কিছু কথা বলার জন্য ডেকেছি। হ্যাঁ সেটাই 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 বলো বলো বলো। বলছিলাম, রুশুর বাবাকে আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম। হ্যাঁ সেটা তো জানি খালা। তা নিয়ে অবশ্য অনেক ঝামেলাও হয়েছিল। সবাই বলতো, পেন্টারকে বিয়ে করেছিস, ছবি পেন্ট করে তোকে খাওয়াতে পারবে না। না মানে খালা হয়েছে কি, মানে আমাদের সোসাইটির তো মানে বুঝোই তো, মানে আর্টকে আসলে ওইভাবে কাজ হিসেবে দেখে না, ওই জন্যই। তা অবশ্য ঠিক বলেছিস, কিন্তু রুশুর বাবার ইনকাম কিন্তু খারাপ ছিল না। অবশ্য ভবিষ্যৎ বলেও তার কিছু ছিল না, সারাদিন শুধু কাজ আর কাজ। রুশু হবার পর অবশ্য আরো বেশি ব্যস্ত হয়ে যায়। আমি একা একা আর কি করতে পারতাম বল? কখনো কখনো খুব কাঁদতাম, না পারতাম কাউকে বলতে, না পারতাম সহ্য করতে। পরিবারের কাউকে বললে বলতো, ভালোবেসে বিয়ে করেছিস, বলে এত কমপ্লেন কেন? খালা মানে এইসব বিষয় তো আমি কিছু কিছু জানি, আমি বুঝতে পারছি না এইসব আমাকে এখন কেন বলছো? তোকে বলার কারণ হলো, রুশু আমাকে ভুল বুঝছে। তুই তো জানিস আমি ওকে একা হাতে মানুষ করেছি। ওর বাবার সাথে ডিভোর্স হওয়ার পর যদি তোর বাবা মা আমাকে হেল্প না করতেন, তাহলে তো রুশুকে নিয়ে আমি অথই সাগরে ভেসে পড়তাম। না খালা, মানে সেরকম কিছু হতো না। আমার বাবা মা তোমাকে হেল্প করবে এরকম একটা সিচুয়েশনে, এটা তো ওনাদের দায়িত্ব, তাই না? মানে রিলেটিভ তো রিলেটিভের মানে বিপদে পাশে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু খালা এখন আমি কি করতে পারি এটা আমাকে বলো। রসু হয়তো ভাবছে আমি জামিলকে বিয়ে করার জন্য ওর বাবাকে ডিভোর্স দিয়েছি। আসলে কথাটা এমন নয়, জামিলের সাথে পরিচয় হয়েছে আমার অনেক পরে। না না খালা, সেটা তো আমি জানি, কিছুটা অসুবিধা নাই, তুমি ভাববা না, আমি রসুকে বুঝিয়ে বলবো। আসলে হয়েছে কি, মানে রসু তোমাকে অনেক ভালোবাসে, খালুকেও অনেক ভালোবাসে। মানে তুমি ইউএসএ যাওয়ার পরে ওর তোমার প্রতি টান ভালোবাসা মানে আরও বেড়ে গেছিল। খালুর সাথেও হয়তো ওর একটু যোগাযোগ আছে, মানে কথাবার্তা হয় আর কি। কি বলিস? মানে আমি শিওর না, মানে হতেও পারে নাও হতে পারে। তাহলে কি এজন্যই রসু আমার সাথে যেতে চাইছে না? খারাপ, সেটা হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু আমি যতদূর জানি ওর অ্যাক্টিং ক্যারিয়ার নিয়ে অনেক সিরিয়াস। সে তো অ্যাক্টিং ওখানে যেও করতে পারে।
রাকিব, বল। আমি কাঁদতেছি। তো কান্না কর, কে বাধা দিচ্ছে? কেউ বাধা দিচ্ছে তোকে? কান্না কর না। রাকিব, আমার মন খারাপ। আরে ভাই, মনটা আছে বলে না খারাপ হয়েছে? খারাপ থাকুক, সমস্যা কি? তুই আমার কথাটা শুনবি না, জিজ্ঞেস করবি না আমি কেন কাঁদতেছি? আমার জানার কোনো আগ্রহ নাই। তুই এমন কেন করস আমার সাথে? তুই তো আমার ভাই, অ্যাটলিস্ট তুই জিজ্ঞেস করবি যে আমি কেন কাঁদতেছি বা আমার মনটা কেন খারাপ। রাকিব, বল। আমার মনটা খারাপ। মনটা আছে বলেই তো খারাপ হচ্ছে নাকি? কোন না করে থাক, আমার মনটা খারাপ করতেছিস কেন? তুই এখনো পড়তেছিস? হিলো, তুই আবার আসছিস? আমার কথাটা শোন, তুই এমন কেন? তুই আমাকে বল। আমি তোকে কথা বলার জন্য যখন আসলাম তুই আমাকে পাত্তা দিলি না, তারপর আমি আবার আসলাম, তুই এখনো পড়তেছিস। তুই এত কি পড়িস? তুই আমাকে বল। তোকে আমি বলি, আমার না খুব আর্জেন্ট পড়া, এটা আমাকে শেষ করতেই হবে। তোর যদি কিছু বলার থাকে আমি নিজে যাব তোর কাছে শোনার জন্য। তুই প্লিজ এখন যা, আমাকে ডিস্টার্ব করিস না, প্লিজ না। ততক্ষণ পর্যন্ত আমাকে তুই পাত্তা দিবি না। তুই এমন কে? কি মিষ্টি, তুই এখানে? হ্যাঁ দাদা ভাই, আমি এখানে। কিন্তু তুমি কি করো এখানে? আমি ওই যে খালা হুটহাট ডাকলো, কি জন্য জরুরি কথা আছে, কিন্তু আমি বুঝলাম না তুই। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি যে এখানে, তুমি তো এটা কাউকে বললো না প্লিজ। এটা কিন্তু কেউ জানে না। আর তুমি তো জানো আমি মায়ের বাড়িতে কেন উঠি নাই, আসি ওইখানে গিয়েও ঝামেলা পাকা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে খালা যে ঢাকায় আসবে এটা কি তুই আগে থেকে জানতি তাহলে? না মানে হ্যাঁ, খালার সাথে তোমার মাঝে মাঝেই ফোনে কথা হয়, ওই যে রুশোর ব্যাপারে খালা খোঁজ খবর নিত। কিন্তু আমি খালার বাড়িতে উঠবো ভেবে কিন্তু আমি তোমার বাড়ি ছাড়ি নাই, বুঝছো? আমি তো ভাবছিলাম শারমিনের বাসায় গিয়ে উঠবো। শারমিনটাকে? বান্ধবী। আচ্ছা ওকে, তারপর কি হলো? তারপর আর কি, আমি বাসা থেকে বের হলাম, গাড়ির জন্য দাঁড়ালাম। মিষ্টি, দাঁড়ান 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 দাঁড়ান। মিষ্টি, এই মিষ্টি, মিষ্টি, তুই লাগেজ নিয়ে কোথায় যাচ্ছিস? আরে আন্টি, তুমি তুমি ঢাকায় কবে আসছো? এই তো আসলাম, কিন্তু তুই লাগেজ নিয়ে যাচ্ছিস কোথায়? আমি আসলে দাদা ভাইয়ের বাসা থেকে চলে আসছি। মানে কোনো সমস্যা হয়েছে? অনেক কিছু হয়েছে। আসিফকে নিয়ে কোনো সমস্যা? ও আছে ওখানে, সাথে যোগ হয়েছে ওই মন্টু। মন্টু? মন্টুটা আবার কে?
ওই তো মন্টু মন্টু হচ্ছে আছে দাদা ভাইয়ের কেমন যেন আত্মীয় না কেমন ভাই লাগে আর কি, এরকম কিছু একটা। তো তাতে কি সমস্যা হয়েছে? সমস্যা ওই মন্টু আমাকে খুব বাজে বাজে কথা বলছে। আন্দু কিছু বলেনি? আমি তো দাদা ভাইকে তেমন কিছু জানাই নাই। আন্দুর বাড়িতে কে কি বলেছে সেটা তুই আন্দুকে না জানিয়ে বেরিয়ে এলি? যত সব বাউন্ডেলে কোথাকার। এজন্যই তোদের দিয়ে কিচ্ছু হয় না, ইমোশনাল ফুল। বাদ দাও আন্টি, নিজের অস্তিত্ব নিয়ে টান পড়লে না মাথা ঠিক থাকে না। আচ্ছা তুমি বলো, তুমি কোথায় যাচ্ছ এখন? আমি আন্দুর বাড়ির দিকেই যাচ্ছিলাম। রুশু কোথায় রে? রুশো রুশো ওই বাড়িতেই আছে, কিন্তু তুমি ওই বাড়িতে এখন যেও না, ওখানে অনেক ঝামেলা চলছে। কেন, কিসের ঝামেলা? আন্টি রাস্তায় দাঁড়িয়ে আমি তোমাকে কিভাবে বলি এত কথা, তোমাকে আমি পরে বুঝিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন তুই এই লাগেজ টাগেজ নিয়ে যাচ্ছিস কোথায়? আসলে ওই যে শারমিন আমার বান্ধবী, ওর হোস্টেলে উঠবো। কি যে বলিস, চল তুই আমার সাথে থাকবি। তোর যত সমস্যা আছে, যত দিন না মিটবে তুই আমার সাথে থাকবি, এতে করে আমার কোম্পানিও হবে। আয়। তোমার সাথে? হ্যাঁ আয়। আচ্ছা ঠিক আছে চলো। মন্টুর সাথে এত কিছু ঘটে গেল, তুই তো আমাকে কিছু বলিস না। দাদা ভাই তখন তো আমরা তোমার সাথে একটা বাজে কাজ করছি, কোন মুখ নিয়ে তোমাকে বলি বলো তো? কি করেছিস? না খালা, এটা মানে পোলাপান মানুষ যা করে আর কি, দুষ্টমি করছিল আর কি। আচ্ছা আমি মন্টুর ব্যাপারটা দেখতেছি, তুই ওই আসিফের সাথে ঝামেলাটা মিটিয়ে ফেল। আচ্ছা আসিফ তো একটা ভালো ছেলে, সেটা তুইও জানিস, আমি জানি, সবাই জানে, তো এইটা নিয়ে এত। তুমি জানো না আসলে ও একটা অন্যায় করছে। কি করছে? লিটন ভাই, আপনার চোখের কি অবস্থা ভাই? চোখ আছে ভাই, ওই যে দাদা ভাই আছে না, দাদা ভাই তো আমার খুব খুব ভালোবাসে ভাই। হ্যাঁ আমার লিয়ে ডাক্তারের কাছে গেছিল, যাওয়ার পরে ডাক্তারে আমার দেখা টেক্কা ওষুধ পানি দিছে, মনে করেন যে ব্যথা বেদনাটা কমে গেছে গা। আর ওই চোখের নিচের এই ফুলাটা একটু কালো দাগটা আছে, এটা কইছে ডাক্তারে যে এটা একটু সময় লাগবো 2-4 দিন, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। আর ওষুধটি খাইতে গেছে নিয়মিত, আমি খাইতেছি আল্লাহর রহমতে, উপরে আল্লাহ। না না, ডাক্তার বলছে তো সমস্যা না, ওষুধ খাইলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ কি অবস্থা ভাই, মানুষ আর মানুষ নাই ভাই, সবাই জানোয়ার হয়ে গেছে বুঝছেন। আর কুয়েন না ভাই, মানুষ ভাই এভাবে কেউ মারে? ভাই আপনার শার্টটা তো অনেক সুন্দর। হ্যাঁ কি সুন্দর কালার শার্ট। এটা দাদা ভাই দিছে আমারে, দাদা ভাই আরো একটা জিনিস দিছে, এই যে মোবাইলটা, তার একটা ওই যে পুরনো মোবাইল আছিল, দেখছি যে ডয়ারতে বার কইরা মোবাইল কিনা দিছে, সিম কিনা দিছে, মেমোরি কার্ডও দিয়ে দিছে আমারে। বাহ খুব ভালো হয়েছে। দাদা ভাই আমাদের সবাইকে আসলে অনেক ভালোবাসে। তো পানি দিতে আসছিলেন না? হ্যাঁ এই যে গাছে পানি দিতেছি, সাথে যারা যা আছে। ও ভাই আপনার রান্না কিন্তু অনেক সুন্দর ভাই, মানে অনেক স্বাদ। আমি আজকে খাইলাম তো,
মানে অনেকদিন পরে মনে হয়েছে কি জানেন, যে কিছু একটা খাইলাম। আর আমাদের বাসার অবস্থা তো জানেন, আজকে ও রান্না করে, কালকে সে রান্না করে, খাওয়া দাওয়া। আপনার রান্নাটা ভালো। আর লজ্জা দিয়ে না, ওই আমি আমার ছোটবেলাতে একটু রান্না করার কামে একটু এক্সপার্ট আর কি। ওই যে খালাম্মা আছে না, মাজ্জা খালায়, হ্যাঁ তো আমার, হ্যাঁ রেখা খালা, হ্যাঁ তো আমার এই লিগেই পাঠাইছে এনে। মনে করেন যে ওই পোলাপান তখন মনে করেন মাঠঘাট কিছু নাই, যেসব মাঠঘাট আসছিল হ্যাঁ ধরেন যে মাসের খামার হয়, ওই মুরগির খামার হয়, গরু ছাগলের খামার হয়। তো কি করুম, খেলাধুলা তার করতারি না। পরে ওই যে বয়ে বয়ে ইউটিউবে দেখা মনে করেন যে আমি ওই যেহেতু রান্নার প্রতি আমার একটা শখ আছে, আবার ওই যে হোটেল রেস্টুরেন্টের একটা ব্যবসা দেওয়ার চিন্তা ভাবনা, আমার চাকরি বাকরি ভালো লাগে না, বুঝছেন না। তো ওই বয়ে বয়ে মনে করেন যে আমি ওই ইউটিউবে হ্যাঁ দেখতে দেখতে রান্না বান্না শিক্ষা লাইছি। মনে করেন যে এই তুর্কিস্তান, উজবেকিস্তান, তারপরে এই বাংলাদেশি তো আছেই, তারপরে মনে করেন চাইনিজ, জাপানিজ, থাই, আপনারে আমি ওই যে পেশোয়ারি মনে করেন যে খাসির যে পিসটা আছে রান্না করে না, উহ ভাই, এটা আমি একদিন আপনার এই আইটেমটা খাওয়া মনে। এটার আবার মশলা মনে করেন যে আনন্দ লাগে ওই পুরান ঢাকাতে। হ্যাঁ, বাংলাদেশে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, ওই যে পুরান ঢাকায় আমি ইউটিউবে দেখছি। হ্যাঁ, এই মশলাটা সচরাচর পাওয়া যায় না। ঠিক আছে ভাই, পুরান ঢাকার থেকে যদি মশলা আনতে হয় তাহলে আপনি আমারে বলবেন। আপনি ভাই বাইরেটারে যায়েন না আপাতত, ঢাকা শহর তো খুব বেশি চেনেনও না, আমি আপনার আইনা দিব, ঠিক আছে? এত হিসেব মেলানোর তো কিছু নেই। মেয়েরা যদি ইন্ডিপেন্ডেন্ট হতো তাহলে এত ঝামেলাই থাকে না। একটা মানুষ তোর পাশে এসে দাঁড়াইছে, মানুষটার ভালো মন্দ একটা কিছু জিজ্ঞেস কর, যে আমার মন ভালো নাকি মন খারাপ, কিছু একটা বল। মায়ের সাথে কেউ এইভাবে কথা বলে? অনেক বেয়াদব হইছিস। মানে খালার সাথে তুই এইভাবে কেন কথা বলছিস? হ্যাঁ, তুই কাকে স্বার্থপর বলিস? তুই একটা স্বার্থপর, তুই আসলে একটা স্বার্থপর। পঞ্চমের লাইফে আমি কত কিছু করছি, তুই আজকে আমাকে এভাবে ধাক্কা দিতে পারলি? আচ্ছা বাদ দে, দাদা ভাই আবার মাইন্ড করবে। এই মন্টু অনেক সেনসিটিভ ইস্যু। চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।